জয় হিন্দ, সবাইকে মহা অষ্টমী শুভেচ্ছা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স নিউজ। ভারত অক্টোবরের শুরুতে দেশের সবচেয়ে বড় ড্রোন মহড়া করবে, যার মধ্যে ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রিকনোসেন্স বা আইএসআর থাকবে, এবং অ্যান্টি ড্রোন, যার মধ্যে থাকবে হার্ড কিল ও সফট কিল। এই মহড়ার নাম দেওয়া হয়েছে কোল্ড স্টার্ট। আসি দ্বিতীয় খবরে। অপারেশন সিন্দুরে S-400 দারুণভাবে কাজে দিয়েছিল। পাকিস্তানের 5টা ফাইটার জেট এবং পাকিস্তানের 300 কিলোমিটার ভিতরে গিয়ে অ্যাওয়াক্সকে ধ্বংস করেছিল। এখন ইন্ডিয়ান এয়ারফোর্স রাশিয়া থেকে আরও 3টা S-400 স্কোয়াড্রন কিনবে, পরে 2টা S-500 কিনতে পারে। ভারত পাকিস্তান বর্ডারে 5টা S-400 এবং 1টা S-500, আর চায়না বর্ডারে 3টা S-400 ও 1টা S-500 লাগাতে চাইছে। আসি 3 নম্বর খবর। ইন্ডিয়ান নেভির টেডবিয়ার প্রোগ্রাম আস্তে আস্তে এগোচ্ছে। এডিএ জানিয়েছে যে এর ক্রিটিক্যাল ডিজাইন 2026-এর সেকেন্ড হাফের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর সিসিএন থেকে বাজেট অ্যাপ্রুভাল এর আশা থাকবে। এর জন্য 13,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে। এটা -5th জেনারেশনের এয়ারক্রাফট হবে। এর মধ্যে গ্যালিয়াম নাইট্রেট বেস আইসা রাডার, অ্যাডভান্স সেন্সার ফিউশন টেকনোলজি, মিশন কম্পিউটার উইথ এআই। এটা ফুললি স্টেলথ হবে না। এর 2টা ভ্যারিয়েন্ট তৈরি করা হবে, যার মধ্যে একটা স্কি জাম্প দিয়ে লঞ্চ হতে পারবে এবং অন্যটি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল দিয়ে লঞ্চ করা হবে, যা আমাদের ফিউচার এয়ারক্রাফটে থাকবে। নেভি প্রথমে 80টা এয়ারক্রাফট কিনবে এবং ভবিষ্যতে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে তার সংখ্যা বেড়ে 150টি হতে পারে। ধন্যবাদ। ইতি।